আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ডোনাট বানাবো। এর জন্য আমি ডোনাটের সব উপকরণগুলো বলে দিচ্ছি। এখানে আমি ২ কাপ ময়দা নিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, তেল দিয়েছি, ১ কাপ গুঁড়ো দুধ দিয়েছি, সামান্য স্বাদমতো লবণ দিয়েছি। এখন এগুলো ভালো করে একটু মিক্স করে নিব। আর হচ্ছে একটু বেকিং সোডা দিয়ে দেবো। আমার কাছে ইস্ট ছিল না, আপনারা ইস্ট থাকলে ইস্ট দিলে বলো ভালো হতো। একটা ডিম বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। আল্লাহ কি বসে বলো তো? আমি একটু কুসুম গরম পানি দিয়ে ভালো তাহলে করে এগুলো মেখে নেব জান্নাতে একটু একটু করে। এখানে আমি একবারে পানি দেইনি, অল্প অল্প করে মেখে নিচ্ছি পানি দিয়ে। যাই হোক, ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে বন্ধ দিতে হবে। করো। আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এই যে দেখেন কি সুন্দর ফুলে উঠেছে, নরম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালো করে একটু মেখে নেব। এখন আমি একটা রুটির মতো বেলে নিব। একদম রুটির মতো পাতলাও হবে না, অনেকটা মোটাও হবে না, পরিমাণ মতো। গজার বানাতে যতটা পুর মনে লাগে, এটাও ঠিক কতটুকুই পুর লাগবে। বেশি মোটাও না, বেশি পাতলাও না। দেখতে থাকেন। আমার রুটি বেলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি অনেক পাতলাও করিনি, অনেক মোটাও করিনি, পরিমাণ মতো। আমি এখন একটা স্টিলের গ্লাস নিয়ে গোল গোল করে শেপ করে কেটে নিব। যাই হোক, আমার ডোনাটের শেপ করে কাটা শেষ। এখন আমি গোল, ভিতরের যে গোল ছোট গোলটা, ওইটা আমি একটা বোতলের মুখ দিয়ে কেটে নিচ্ছি। যাই হোক, আমার সবগুলো ডোনাট কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে আগে থেকে একটু ময়দা ছিটিয়ে রেখেছিলাম, ওই পাত্রেই সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি যেন লেগে না পড়ে, এর জন্য একটু ময়দা দেওয়া। এদিকে আমার মেয়ে ছোট ছোট কয়েকটা ডোনাট বানিয়েছিল, সেগুলো আমাকে বলতেছিল। এগুলো সব তুমি বানিয়েছো? হ্যাঁ, এগুলো সব দিদি বানাইছে। এই আন্ডাগুলো ডোনাটের। তাই? হ্যাঁ। যাই হোক, কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন এক এক করে এক এক ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। আমি ডোনাটগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আমি ভালো করে ভেজে নিচ্ছি। ডোনাটটা এক পাশ হয়ে গেলে তারপরে বাকি পাশটা ভাজবো। আগে থেকে এপাশ ওপাশ করে উল্টাবো না। আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে নিব। আমি এটাকে অনেক কড়া করে ভাজবো না, মিডিয়াম কালার যখন আসবে, হালকা লাল লাল হয়ে আসবে, তখনই উঠিয়ে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো ডোনাট এক এক করে উঠিয়ে নিচ্ছি। ডোনাটগুলো ভাজার সাথে সাথেই আমি গরম থাকতে থাকতেই চিনির পাউডারের ভিতরে ভালো করে মেখে নিব। যারা একটু চিনি বেশি খান তারা ভালো বেশি বেশি করে মাখিয়ে নেবেন, আর যারা কম খান তারা সামান্য পরিমাণে মাখালেই হবে। আমরা একটু চিনি বেশিই খাই সবাই বাসায়, এর জন্য একটু বেশি করে মাখিয়ে নিচ্ছি। অবশ্য দেখার সৌন্দর্যের জন্য হলে একটু কম দিবেন, আমি একটু বেশি দিয়ে ফেলেছি। আর এই সুগার পাউডারটা বাজারে কিনতে পাওয়া যায়, অথবা চিনিটাকে ব্লেন্ডার করে নিলেও হয়ে যায়। যাই হোক, আমি সবগুলো ডোনাটে এভাবেই সব চিনির পাউডারগুলো মাখিয়ে নিয়েছি। আমার ডোনাটগুলো মাখানো শেষ। ফাইনাল লুক এই যে দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে।
যাই হোক, ধন্যবাদ সবাইকে কষ্ট করে পুরো ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।